আজকে আমরা শুরু করছি ম্যাপিং আর ফাংশন। ঠিক আছে, ম্যাপিং বা ফাংশন বলতে কি বোঝায়? ম্যাপিং और ফাংশন বলতে কি বোঝায়? রিং দাও। ফাংশন, let a and b be any two non-empty sets. Let a and b be any two non-empty sets. A function f from a to b is a relation from A to B that satisfies এক number. For all A belongs A, there exists B belongs B such that AB belongs F. প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা বি তেও একটা করে এলিমেন্ট পাবো, যার ফলে এবি পেয়ারের এলিমেন্ট গুলা এফ এ থাকবে। এফটা কি? এফটা হচ্ছে একটা রিলেশন, এ থেকে বি তে একটা রিলেশন, যেটা স্যাটিসফাই করবে কি প্রত্যেকটা এর এলিমেন্টের জন্য আমরা বি তে একটা এলিমেন্ট পাবো, যার ফলে ওদের পেয়ারটা এফ এ বিলং করবে। এটা ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন এরকম বলা যেতে পারে, ইফ there exists A belongs A and B1 B2 belongs B such that AB1 belongs F, AB2 belongs F, then B1 equal to B2 হয়ে যাবে। ঠিক আছে, এই কন্ডিশনের স্যাটিসফাই করবে। এটা এর ডেফিনেশনটাকে অন্যরকম ভাবেও লেখা যায়, লিখে দিচ্ছে অর দিয়ে লেখো। অর a function f from A to B is a relation from A to B, এটা A set to B set লিখে দিতে পারো, that relates every element of A with a unique element of B. এলিমেন্ট অফ বি। এফ হচ্ছে একটা রিলেশন এ থেকে বি তে, যেটা কি করছে এর প্রত্যেকটা এলিমেন্টকে বি এর একটা ইউনিক এলিমেন্টের সাথে রিলেট করে দিচ্ছে। ঠিক আছে, এটা কয়েকটা টার্মিনোলজি আগে আমরা জানিলি, কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম জানিলি, তবে এই জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হোক। তারপরে আমি এক্সাম্পল দিয়ে এটাকে এক্সপ্লেন করছি গোটা জিনিসটাকে। ইম্পর্টেন্ট টার্মিনোলজি। এক নাম্বার, the fact that f is a function from A to B is denoted by
রাইটিং এফ সাচ দ্যাট এ চিহ্ন দিয়ে বি। এফ যদি এ থেকে বি তে একটা ফাংশন হয়, সেটাকে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? এইটা মানে হচ্ছে এফ ইজ এ ফাংশন ফ্রম এ সেট টু বি সেট। সেকেন্ড, if f such that a to b and a comma b belongs f of a সমান b। ঠিক আছে? f যদি a থেকে b তে একটা ফাংশন হয়, তাহলে a b টা f এ বিলংস করবে। এইটাকে আমরা কি বলতে পারি? f a থেকে একটা এলিমেন্টকে নিবে এবং সেটাকে b এর একটা এলিমেন্টের সাথে রিলেট করবে। মানে এরকম ভাবেও বলা যাবে এটা, f a এর কাছ থেকে খাবার খাবে, তারপরে b এর কাছে, মানে এখান থেকে খাবারটা নিবে, তারপরে b এর কাছকে নিয়ে যাবে, b এর একটা নির্দিষ্ট ঘরকে নিয়ে যাবে। ঠিক আছে? 3 নাম্বার, if f such that a to b, then a is called domain of f, এটাকে বলা হয় ডোমেন, and b is called কোডোমেন of f, বিটাকে বলা হয় কোডোমেন, এটাকে বলা হয় ডোমেন। এফ এর এফ ফাংশনটার এ সেটটা হচ্ছে ডোমেন, বি সেটটা হচ্ছে কোডোমেন। Fourth, f such that a to b, f of a সমান b, then নিচে লেখো b is called image of a, বিটা কি? বিটা হচ্ছে এর ইমেজ, এর ইমেজ, and a is called pre-image of b, আর এটা হচ্ছে b এর প্রি ইমেজ। ঠিক আছে? আন্ডার এফ, আন্ডার এফ, এফ ফাংশনের ইয়াতে। ঠিক আছে? একটা আমি এক্সাম্পল নিয়ে এতক্ষণ পর্যন্ত যা যা বললাম সব বুঝিয়ে দিচ্ছি। মনে করো এটা হচ্ছে একটা সেট, ঠিক আছে? বিটার একটা সেট, এটা এ সেট, এটা বি সেট। এ সেটে কি কি এলিমেন্ট আছে ধরে নিচ্ছি, 1 2 3 4 5 6 7টা এলিমেন্ট আছে। এখানে আছে এ বি সি ডি ই এফ জি এইচ। ঠিক আছে? কালিটা চেঞ্জ করি। এটা হচ্ছে এ থেকে, এফটা হচ্ছে এ থেকে বিতে একটা ফাংশন। ঠিক আছে? এই এ সেটটাকে বলা হয়, তার আগে কয়েকটা জিনিস বলে দিই। এ কি করবে, এফ কি করবে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে বি সেটের একটা এলিমেন্টের সাথে রিলেট করবে। এক এ এক একটাকে বি তে নিয়ে গেল, আমি ধরে নিচ্ছি 3টাকে সি তে নিয়ে গেছে,
2টাকে ইতে নিয়ে গেছে, 4টাকে এতে নিয়ে গেছে, 5টাকে ডিতে নিয়ে গেছে, 6টাকে এফে নিয়ে গেছে, 7টাকে জিতে নিয়ে গেছে। এর এলিমেন্ট গুলা কিন্তু প্রত্যেকটাকে বি এর সাথে রিলেট করবে। বি তে এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে যেটা কোনো রিলেট করছে না, যার কোনো আমরা প্রি ইমেজ পাচ্ছি না, কিন্তু এতে এমন কোনো এলিমেন্ট থাকবে না যার জন্য আমরা কোনো ইমেজ পাবো না। মানে প্রত্যেকটা এলিমেন্ট এর সেটের প্রত্যেকটা এলিমেন্টেরই আমাদেরকে ইমেজ পেতে হবে, ঠিক আছে, তবেই সেটাকে ফাংশন বলা হবে। যদি এরকম হয়, মনে করো এ একটা সেট আছে, 1 2 3 এ বি, যদি এরকম হয়ে যায়, ঠিক আছে, যেখানে তিনটাকে কোনো আমরা ইমেজ পাচ্ছি না, সেটাকে আমরা ফাংশন বলতে পারবো না, এটা ফাংশন নয়। আবার যদি মনে করো এরকম হয়, এ একটা সেট, বি একটা সেট, 2 3 4, এ বি সি ডি, এ এতেও যুক্ত হয়েছে, বি এর সাথেও রিলেট হচ্ছে। দিস ইজ নট পসিবল বিকজ ইন দিস সিচুয়েশন ওয়ানের জন্য আমরা দুটো ইমেজ পাচ্ছি, কিন্তু কি ইউনিক ইমেজ পাওয়া যাবে, দেখবে ডেফিনেশনে লেখা আছে, ঠিক আছে, ইউনিক এলিমেন্ট অফ বি, সেই জন্য এটাও ফাংশন হবে না, কিন্তু এইটা ফাংশন, ঠিক আছে, এইটা হচ্ছে একটা ফাংশন যেখানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে রিলেট আছে, কানেক্টেড আছে, ঠিক আছে। তাহলে এফ হচ্ছে একটা ফাংশন এ সেট টু বি সেট, এই এ সেটটাকে বলা হয় ডোমেন, বি সেটটাকে বলা হয় কোডোমেন, কোডোমেন, ঠিক আছে। এই এ সেটের এলিমেন্ট গুলো হচ্ছে বি সেটে যে যে এলিমেন্ট গুলোর সাথে যুক্ত হয়েছে ওদের প্রি ইমেজ, আর এ সেটের এলিমেন্ট গুলো বি সেটের যে যে এলিমেন্টের সাথে যুক্ত হয়েছে সেগুলো হচ্ছে ওই পার্টিকুলার এলিমেন্ট গুলার ইমেজ। যেমন আমি যদি জিজ্ঞেস করি ওয়ান এর ইমেজ কত, বি, সি এর প্রি ইমেজ কত, সি এর প্রি ইমেজ হচ্ছে 3, আশা করি বোঝা গেছে, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত যে যে জিনিসগুলো বললাম সব এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা যদি আমরা ওইরকম ভাবে লিখতে চাই তাহলে আমরা কি লিখবো, এফ একটা ফাংশন যেটা ওয়ানকে বিতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম লেখা যাবে, এফ থ্রিকে সিতে নিয়ে যাচ্ছে, এরকম ভাবে আমরা লিখতে পারি। এইটা মানেই হচ্ছে এফ ওয়ান এলিমেন্টটাকে বি সেটের বি এলিমেন্টের সাথে কানেক্ট করেছে, রিলেট করেছে। একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল, এ একটা সেট, -1 +1 -2 +2 -3 +3, বি সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, for a belongs a and b belongs b, define a relation f from a to b as ab belongs করবে f এ, সেটা কেমন ভাবে, b is square of a, b is square of a, ঠিক আছে, দ্যাট ইজ বি ইজ স্কোয়ার অফ এ মানে কি, এটাকে এরকম লেখা যাবে
এফ অফ এ সমান বি, এইটা ইমপ্লাই করিবে বি ইজ স্কোয়ার অফ এ, স্কোয়ার অফ এ, এটা মানেই হচ্ছে এরকম, এফ অফ এ সমান বি স্কোয়ার। তাহলে ম্যাপিংটা কিরকম হবে, ছবিটা আঁকি। এইটা হচ্ছে এ সেট, এটা বি সেট। এ সেটে আছে -1 +1 -2 +2 -3 +3। এখানে আছে 1 2 3 4 6 7 8 9 10 11। ওয়ানে কি এ, এফ কি করছে এখানে, এফ হচ্ছে এ থেকে বি তে একটা ফাংশন, এফ কি করছে এ সেটের এলিমেন্ট গুলো যেগুলো আছে ওদেরকে ওর স্কোয়ার এলিমেন্টের সাথে যুক্ত করছে। তাহলে -1 এর স্কোয়ার করলে কি হয় 1, 1 কে যুক্ত করলো, 1 এর স্কোয়ার করলে কি হয় 1, ঠিক আছে। -2 এর স্কোয়ার করলে কি হয় 4, -2 কে 4 এর সাথে যুক্ত করছে, 2 এর স্কোয়ার করলে কত হয় 4, -3 এর স্কোয়ার করলে 9, +3 এর স্কোয়ার করলেও 9। এরকম ভাবে ফাংশনটা আমাদের ডিফাইন আছে। এখানে কিরকম হচ্ছে এফ অফ -1 ইকুয়াল টু 1 ইকুয়াল টু এফ অফ 1, এফ অফ -2 ইকুয়াল টু 4 এফ অফ 2, এফ অফ -3 ইকুয়াল টু 9 ইকুয়াল টু এফ অফ 3। ঠিক আছে, আশা করি বুঝা গেছে। নোট, if f such that a to b, f a থেকে b তে যদি একটা ফাংশন হয়, then the collection of all the images of elements a under f is called the range of f, and it is denoted by range f। রেঞ্জ এফ মানে কি হচ্ছে, রেঞ্জ এফ মানে হচ্ছে এফ অফ এ সাচ দ্যাট এ বিলংস এ, মানে এ সেটে যে যে এলিমেন্ট গুলো আছে ওদের যে আমরা ইমেজ গুলা পাবো সেইগুলোর কালেকশন। যেমন এই উপরের এক্সাম্পলটার ক্ষেত্রেই যদি আমরা দেখি, এই এক্সাম্পলটাতে আমরা কি কি ইমেজে পাচ্ছি, আমরা ইমেজে পাচ্ছি হচ্ছে 1 4 আর 9, ঠিক আছে। তাহলে আমরা যদি উপরের এক্সাম্পলটার ক্ষেত্রে ইমেজ রেঞ্জটাকে ফাইন্ড করতে চাই, এক মিনিট, রেঞ্জ অফ এফ তখন হয়ে যাবে 1 4 9, এটা হচ্ছে ওই উপরের এক্সাম্পলটার রেঞ্জ। আশা করি বোঝা গেছে। আরেকটা এক্সাম্পল নিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করছি। এক্সাম্পল 2, এফ হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেটে একটা ফাংশন।
ফাংশনটি কিরকম ভাবে ডিফাইন্ড আছে? এফ অফ এক্স সমান 2x² প্লাস 1। এক্সটা কি কোথা থেকে আসছে? এক্সটা আসছে ন্যাচারাল নাম্বার থেকে, ঠিক আছে? এফ হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেটে একটা ফাংশন, মানে একটা করে ন্যাচারাল নাম্বার নিবে, সেটাকে একটা রিয়েল নাম্বারের সাথে রিলেট করবে, কানেক্ট করবে। যেমন এখানে যদি আমি এফ অফ ওয়ান করি, এফ অফ ওয়ান, ওয়ানের জন্য আমরা পাবো 2 1 স্কোয়ার প্লাস 1, দ্যাট ইজ 3। এফ অফ 2 এর ইমেজ হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 1, দ্যাট ইজ 9। এফ অফ 3, 3 স্কোয়ার 9 প্লাস 1, 19। এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে? আশা করি বোঝা গেছে সবাই।